আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আজ আমরা নিয়ে আসলাম নবম দশম শ্রেণীর সম্পাদ্য 4 নিয়ে। সম্পাদ্য 4 এটা হচ্ছে আপনার এই যে কুমিল্লা বোর্ড 2026 সালের এসএসসি পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে। এখন আমরা এই প্রশ্নটা এই সম্পাদ্যটা কিভাবে আঁকবো সেই জিনিসটা আপনাদেরকে শিখাবো। প্রথমে প্রশ্নটা একটু পড়ে নিই। একটি সামান্তরিকের দুটি কর্ণ এই দ্বারা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। অর্থাৎ একটা সামান্তরিকের দুটি কর্ণ এবং ওই কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, মানে একটা কর্ণ এবং আরেকটা কর্ণ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে যে কোণ হবে সেই কোণটা দেওয়া আছে। পরীক্ষার সময় এগুলোর বিভিন্ন পরিমাপ দেওয়া থাকবে, আপনারা ওই মাপ অনুযায়ী আঁকতে পারবেন। কিন্তু এখন যেহেতু আমাদের কোনো পরিমাপ দেওয়া নাই, আমরা হচ্ছে নিজের মতো করে এগুলা আঁকবো। তাহলে প্রথমে আমরা একটি সামান্তরিকের দুটি কর্ণ নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো মাপ নিয়ে নিতে নিতে পারেন, আর পরীক্ষার সময় যে মাপ থাকবে অবশ্যই ওই মাপে আপনারা আপনাদের কর্ণগুলা এবং কোণগুলা নিতে হবে। তো আমি একটি কর্ণকে ধরে নিলাম, এখানে আঁকবো। একটি কর্ণ 7 সেন্টিমিটার নিলাম, একটি কর্ণ হচ্ছে 7 সেন্টিমিটার। আমি এখন কলম দিয়ে আঁকতেছি, আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন। এবং আরেকটি কর্ণ নিলাম আমি, একটি আরেকটি হচ্ছে এখানে নিই। আরেকটি কর্ণ নিব বি, একটা 7 নিলে আরেকটা নিব কত, 9 সেন্টিমিটার নিচ্ছি। এবং আমি এখানে একটা কোণ নিব, এখানে নিই কোণটা। আমি এখানে একটা কি নিব, এই দুটি কর্ণের দ্বয় যে অন্তর্ভুক্ত কোণ আছে সেই কোণটা নিলাম, এটার নাম দিলাম এক্স। একটা কর্ণর নাম দিব এ, আর একটা কর্ণের নাম দিব বি। তো বিশেষ নির্বাচন লিখবো কি, মনে করি একটি সামান্তরিকের দুটি কর্ণ এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। মনে রাখতে হবে যে এই দুটি হচ্ছে কি কর্ণ, এটা হচ্ছে ওই কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। প্রথমে আমরা এই যে অঙ্কনের বিবরণ, অঙ্কনটা শুরু করব। প্রথমে কি করব, যে কোনো রশ্মি, যে কোনো একটা রশ্মি নিব, তার নাম দিব বি ই, যে কোনো একটা রশ্মি নি বি। এখন বি রশ্মি থেকে কম্পাসটা আপনারা রেডি করে নেবেন। বি রশ্মি থেকে এ বাহুর সমান করে, বি রশ্মি থেকে যে কর্ণ এ আছে না, এ নিব আমরা। বি রশ্মি থেকে এভাবে পরিমাপটা নেবেন, বি রশ্মি থেকে এ বাহুর সমান করে ঠিক এই বি বিন্দুতে কাটা বসাবেন, আর এভাবে কাটে নেবেন। বি রশ্মি থেকে এ বাহুর সমান করে বিডি অংশ কেটে নিই, বি রশ্মি থেকে এ বাহুর সমান করে বিডি অংশ কেটে নিই। এখন আমরা কি করব, আমরা যেহেতু আরেকটা কর্ণ এই কর্ণের মধ্যবিন্দু দিয়ে যাবে, তা আমরা এই কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করব। কর্ণের মধ্যবিন্দু কেমন নির্ণয় করে, এই যে এটা অনুমান করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, আবার ডি বিন্দুতে, একদম ডি বিন্দুতে বসাবেন। ডি বিন্দুতে বসে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, এই যে দুটা বিন্দু যোগ করে ওই দুটো বিন্দুতে স্কেল বসিয়ে আপনারা এখানে শুধু মধ্যবিন্দুটা নির্ণয় করে নেবেন। এখন আমরা যে কাজটা করব, যে তোমার আরেকটা কর্ণ ঠিক এই বিন্দু দিয়ে যাবে, তার মানে আমার যে দুটি কর্ণের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ মানে হচ্ছে এই দুটি কর্ণ যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুতে এই কোণটা আঁকতে হবে। এখন আমরা এক্স কোণের মাপে এখানে একটা কোণ আঁকবো। আমরা কি করবো, বিডি এর মধ্যবিন্দু ও নিলাম, বিডি এর মধ্যবিন্দু ও নি। এখন ওই বিন্দুতে আমি একটা কোণ আঁকবো এক্স কোণের সমান করে। তাহলে কোণের সমান করে কোণ কিভাবে আঁকে, প্রথম এক্স কোণের এখানে বসিয়ে আমরা একটা কি আঁকবো, বৃত্তচাপ নিব, একটা বৃত্তচাপ নিলাম। এখন সেই মাপে আমি হচ্ছে ও বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নিলাম। আপনারা তাহলে কোনটা যে কোনো দিকে আঁকতে পারেন। এরপর আমি এই দুটি বিন্দুর দূরত্ব পরিমাপ করে কম্পাসের সাহায্যে একই মাপে এখানে বসিয়ে এখানে আর একটা বৃত্তচাপ আঁকলাম। তারপর আমরা এটা যোগ করে বিপরীত দিকে বর্ধিত করবো। প্রথমে আগে যোগ করব, এভাবে যোগ করে বিপরীত দিকে বর্ধিত করব, যোগ করে বিপরীত দিকে বর্ধিত করলাম। তাহলে এই বিন্দুর নাম দিলাম এম, আর এই বিন্দুর নাম দিলাম এন। আপনারা চাইলে যে কোনো নামই দিতে পারবেন, সমস্যা নেই। তারপর আমরা যে কাজ করব, এই যে বাকি একটা কর্ণ তো এখানে বসালাম, এই আরেকটা কর্ণ আমি এখানে বসাবো। তাহলে বসাইলে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ
এই কর্ণটার অর্ধেক বসবে এখানে, অর্ধেক বসবে এখানে, তার মানে এটাকে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে, এটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা সমদ্বিখণ্ডিত করি কিভাবে? প্রথমে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, নি এদিকে একটা বৃত্তচাপ, আবার এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, সেম আবার এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এরপরে দুইটা বিন্দু মিলাবেন, এভাবে রুলার সাহায্যে মিলাই এখানে হচ্ছে মধ্যবিন্দুটা নির্ণয় করবে, এটা হচ্ছে হাফ বি, মানে বি এর অর্ধেক। তারপর আপনি এই হাফ বি এর সমান করে ও এম থেকে ওই অংশ কেটে নেবেন, এবং ও এন থেকে ও সি অংশ কেটে নেবেন। আমি এই বিন্দুর নাম দিব এ, আর এই বিন্দুর নাম দিব সি। অর্থাৎ আমি আবার বলতেছি, এটি আপনারা হচ্ছে কি করবেন, এই হাফ বি, মানে হাফ বি আগে নির্ণয় করলাম, মানে বি এর অর্ধেক, মধ্যবিন্দু নির্ণয় করা মানে বি এর অর্ধেক, এইটার সমান করে হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, যে আমি কম্পাস কতটুকু নিব সেটা হচ্ছে তার ব্যাসার্ধ, ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুতে বসিয়ে ও এ সমান করে ওই অংশ কেটে নিব, আবার ও এন থেকে একই ওই মাপে আমরা কি করব, ওসি অংশ কেটে নিব। তারপর আমাদের কাজ হচ্ছে এই বিন্দুগুলো আমরা যোগ করে ফেলবো, এই বিন্দুগুলো আমরা যোগ করে ফেলবো, যোগ করলে আমার সামান্তরিকটি হয়ে যাবে। তাহলে আমার এ বি সি ডি এটি হচ্ছে আমার ওই উদ্দিষ্ট সামান্তরিক। এখন ব্যাখ্যাটা কিভাবে দিবেন? প্রথমে লিখবেন যে, প্রথমে লিখবেন, মনে করি একটি সামান্তরিকের দুটি কর্ণ, একটি সামান্তরিকের দুটি কর্ণ এ ও বি, এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। ঠিক স্পষ্ট যেভাবে আছে, একটি সামান্তরিকের দুটি কর্ণ এ ও বি ও এদের অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে, এটা স্পষ্টই থাকবে। অঙ্কনে বিবরণ, প্রথমে আমরা কি করলাম, বিই রশ্মি নিলাম, তাহলে লিখবো যে কোনো রশ্মি বিই নি, বি রশ্মি থেকে এ বাহু সমান করে বিডি অংশ কেটে নিই। তারপর কি করলাম, আমরা বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি, এই যে এখানে আঁকি আমরা যেটা করলাম সেটা হচ্ছে ও নির্ণয় করছি, তাহলে বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। ওডি রেখাংশের ও বিন্দুতে, যেহেতু আমি কোণটা এখানে আঁকছি, তাহলে আমি কি করবো, ওডি রেখাংশের ও বিন্দুতে এক্স কোণের সমান করে ডি ও এম কোণ আঁকি। ও এম কে বিপরীত দিকে ও এন পর্যন্ত বর্ধিত করি। ও এম থেকে হাফ বি এর সমান করে, এই যে এটা হচ্ছে হাফ বি, এখানে হাফ বি, এখানে হাফ বি, আর এটা এক্স কোণ। তারপর বললো যে ও এম রশ্মি হতে হাফ বি এর সমান করে ও এ অংশ কেটে নিই, এবং ও এন রশ্মি হতে হাফ বি এর সমান করে ও সি অংশ কেটে নিই। তারপরে আমরা লিখবো কি, এ কমা বি কমা সি, বি কমা সি, এভাবে চিহ্ন দিয়ে লিখবেন, সি কমা ডি, ডি কমা এ, এবং এ কমা বি যোগ করি, এ কমা বি কি করি, যোগ করি। তাহলে সুতরাং এ বি সি ডি, এ বি সি ডি ই উদ্দিষ্ট সামান্তরিক। আপনারা এই ব্যাখ্যাগুলো হচ্ছে শুনবেন এবং সাথে সাথে লিখবেন, খাতা এবং জ্যামিতি বক্স নিয়ে আপনারা এই সম্পাদ্যটি সমাধান অঙ্কন করতে বসবেন। তাহলে আমি অঙ্কনের বিবরণ যা লিখলাম আপনারা তাই লিখবেন, তবে আপনি বুঝে লিখতে পারলে সবচেয়ে ভালো। যেভাবে বলবো আর যেভাবে আঁকবেন ঠিক সেভাবে আপনি এই সম্পাদ্যগুলোর ব্যাখ্যা দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।